সম্পর্ক ছিন্ন হতেই উধাও সৌজন্য, একথা সম্পর্কে যে উষ্ণতা চোখে পড়ত জোট সম্পর্ক বিচ্ছেদের পর মমতা মনমোহন প্রথম সাক্ষাতে ছত্রে ছত্রে সংঘাতে স্পষ্ট ছবি ধরা পড়ল। একেবারে অরাজনৈতিক মঞ্চে কার্যত রাজনৈতিক চিত্রনাট্যের প্রতিফলন। বৃহস্পতিবার বিজ্ঞান কংগ্রেসের শতবার্ষিকী অনুষ্ঠানে এক মঞ্চে উপস্থিত হন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ইউপিএ ছাড়ার পর প্রথমবার এক মঞ্চে মনমোহন মমতা। স্বাভাবিকভাবেই দুজনের ওপর নজর ছিল সবার। মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ডান দিকে বসেছিলেন প্রধানমন্ত্রী, তার ডান দিকে রাষ্ট্রপতি। কিন্তু প্রথম 20 মিনিট কোনো কথা হলো না প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী। উল্টে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসের সঙ্গে কথা বলে গেলেন মুখ্যমন্ত্রী। তারপর এক মুহূর্তের জন্য মমতা মনমোহনের সঙ্গে কথা বললেন ঠিকই, কিন্তু তাতে স্বতঃস্ফূর্ততার কোনো ছাপ ধরা পড়ল না। প্রধানমন্ত্রীকে কার্যত পাশ কাটিয়ে রাষ্ট্রপতির হাতে একটি বইও তুলে দিলেন মুখ্যমন্ত্রী। শুধু বিজ্ঞান কংগ্রেসের মঞ্চেই নয়, অসৌজন্য বিতর্কে ছাপ পড়ল বিমানবন্দরেও। রাষ্ট্রপতির গাড়িতে চড়ে বিমানবন্দরে গিয়ে মাকে বিদায় জানালেন মুখ্যমন্ত্রী, কিন্তু প্রধানমন্ত্রী বিমানবন্দরে পৌঁছানোর 15 মিনিট আগে বেরিয়ে গেলেন সেখান থেকে। বিমানবন্দরে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব উপস্থিত থাকলেও রাজ্য রাজনীতির সংঘাতের জেরে দুপক্ষের কথা তো দূরের কথা, একে অপরকে দেখে কার্যত মুখ ঘুরিয়ে নিল। এ যেন গরম লোহায় হাতুড়ির ঘা। কেন্দ্র রাজ্য দ্বৈরথকে কাজে লাগিয়ে সুযোগের সদ্ব্যবহার প্রদেশ কংগ্রেসের। জাতীয় বিজ্ঞান কংগ্রেসের 100তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার শহরে আসেন প্রধানমন্ত্রী। সেই সুযোগে রাজ্যের বিরুদ্ধে একাধিক নালিশ নিয়ে মনমোহন সিংয়ের দ্বারস্থ প্রদেশ কংগ্রেস। এদিন শহরের এক বেসরকারি হোটেলে প্রদীপ ভট্টাচার্যের নেতৃত্বে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল। দলে ছিলেন দুই কেন্দ্র প্রতিমন্ত্রী দীপা দাসমুন্সী ও আবু হাসান খান চৌধুরীও। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন প্রদীপ ভট্টাচার্যরা। এখনো থমথমে কসবা থানা এলাকা। পুলিশকে মারধর ও পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার 4। বুধবার রাতে কসবায় শিশুকন্যার শ্লীলতাহানির অভিযোগ ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায়। রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। চলে পথ অবরোধ। কসবা থানা ঘেরাও করে উত্তেজিত জনতা। পুলিশ জনতা সংঘর্ষে আহত হন অ্যাসিস্ট্যান্ট কমিশনার সহ 3 পুলিশ কর্মী। খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন এবিপি আনন্দ সহ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও। ঘটনায় 4 জনকে গ্রেফতার করে পুলিশ। ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ আদৌ শেষ হবে কিনা তা নিয়েই এবার বড়সড় প্রশ্ন উঠে গেল। পূর্ব পশ্চিম মেট্রো প্রকল্পে সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো চলার কথা, কিন্তু শুরু থেকেই নানা গেরোয় বারবার ব্যাহত হয়েছে প্রকল্পের কাজ। এরই অন্যতম সেন্ট্রাল স্টেশন নির্মাণ নিয়ে জটিলতা। প্রকল্প অনুযায়ী সেন্ট্রাল স্টেশন নির্মাণের জন্য সেন্ট্রাল অ্যাভিনিউ বউবাজার মোড়ে 1 একরের সামান্য কিছু বেশি জমি অধিগ্রহণ করে সরকার। কিন্তু 2011 সালে স্থানীয় ব্যবসায়ীদের সংগঠন সেন্ট্রাল ক্যালকাটা সিটিজেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কলকাতা হাইকোর্টে মামলা করে। অভিযোগ করে 1894 সালের জমি অধিগ্রহণ আইন মেনে অধিগ্রহণ হয়নি। গত 6 সেপ্টেম্বর বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য পদ্ধতিগত ত্রুটির কারণ দেখিয়ে এই জমি অধিগ্রহণ খারিজ করে দেন। 19 ডিসেম্বর রাজ্য পরিবহন দপ্তরের আইনজীবী এজলাসে দাঁড়িয়ে জানিয়ে দেন সরকার এই মামলা চালাতে আর আগ্রহী নয়। এদিকে রুট বদল নিয়ে বিভ্রান্তির জেরে হাওড়ার দিকের অংশের কাজই বন্ধ করে দিয়েছে নির্মাণকারী সংস্থা অ্যাফকনস। সংস্থার এক মুখপাত্রের দাবি, কাজ এগোচ্ছে না। কর্মী এবং ইঞ্জিনিয়ারদের বসিয়ে বসিয়ে বেতন দিতে এবং যন্ত্রপাতির ভাড়া গুনতে মাসে 2 কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে, তাই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে 20 মাও জলে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্প।